फालाकाटा गणतांत्रिक महिला संघ ने आगामी विधानसभा चुनाव के संयुक्त मोर्चा के उम्मीदवार क्षितिज रॉय के समर्थन में घर घर जाकर अभियान शुरू किया। इस दिन अलीपुरद्वार जिला गणतांत्रिक महिला संघ के सचिव तोगर दास, तारामणि करजी, उपाध्यक्ष शुक्ला ब्रह्म घोष, क्षेत्र समिति की संपादक रेणुका रॉय आदि उपस्थित थे। ভোটের প্রচারে বেরিয়েছি। আমাদের যে প্রার্থী সংযুক্ত মোর্চার এবং আমাদের সিপিআইএম দলের প্রার্থী কৃষ্ণচন্দ্র রায়, ওনাকে আমরা এবারে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী করেছি। সেই প্রার্থীর সমর্থনে আমরা আজকে এই প্রচারে বেরিয়েছি। আমরা গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে আলিপুরদুয়ার জেলার 3টা গ্রুপ আমরা এখানে এসেছি। 3টা গ্রুপে 3টা জায়গাতে আমরা প্রচার করব। প্রচার শেষে যে সন্ধ্যায় আমাদের পথসভাও আছে। আমরা চাইছি যে আমাদের রাজ্যে 10 বছর যাবত যে সরকারটা চলছে, যে সরকারের যে বিশেষ করে নারীদের প্রতি তার কোনো দায়িত্ব কোনো কিছুই আমরা লক্ষ্য করতে পারছি না। মেয়েরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে। তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা। তিনি মহিলা হয়ে যে মহিলাদের ইজ্জতকে তিনি টাকার বিনিময়ে বেঁধে দিচ্ছেন, যেটাকে আমরা গণতান্ত্রিক মহিলা সমিতি ঘৃণার চোখে দেখি, ধিক্কার জানাই। তারই প্রতিবাদে যে আমরা এই নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে হাতিয়ার করে আমরা চাই নারী সমাজ এই পশ্চিমবঙ্গ থেকে যে সরকার, তার নেতৃত্বে একজন মুখ্যমন্ত্রী, তিনিও হচ্ছেন মহিলা। তিনি মেয়েদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না, সম্পূর্ণরূপে ব্যর্থ। পাশাপাশি আমরা দেখছি যে এই এলাকার পশ্চিমবঙ্গের এলাকা বলতে এই এলাকা সহ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোনো জায়গা নেই, কোনো শিল্প নেই। যা শিল্প ছিল সবাই পাত্তারি গুটিয়ে যে রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। তার একটাই কারণ, সরকার যারা পরিচালনা করছেন তৃণমূলের নেতৃত্বে, তারা যে তোলাবাজ, তারা সিন্ডিকেট বাজ, তারা নারী পাচারকারী, তারা যে কয়লা পাচারকারী, তারা বালু পাচারকারী। নারীদের ইজ্জত সম্ভ্রমকে টাকার বিনিময়ে তারা বেঁধে দিতে চান। এইসবের বিরুদ্ধে আমরা এই নির্বাচনে যে যারা বাম সমর্থিত যেসব জায়গায় সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তথা আমাদের এই ফালাকাটার ক্ষেত্রে আমাদের যে প্রার্থী আমরা করেছি সিপিআইএম দলের মনোনীত বা সংযুক্ত মোর্চার প্রার্থী কৃষ্ণচন্দ্র রায়, তাকে বিপুল ভোটে জনগণ পাস করে জয়যুক্ত করুক। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই এলাকায় প্রচারে বেরিয়েছি। আমরা চাইছি সমস্ত জনগণের কাছে পৌঁছে যে রাজ্যের সরকারের 10 বছরের যে তাদের ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড এবং দেশের সরকার যার বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার 60 বছর